তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর গলার ভয়েস শুনে বুঝতেই পারছেন নিশ্চয়ই মারাত্মক ঠান্ডা লেগেছে আমার। তো ভয়েসটা দেওয়া নেই, আগের দিন অন্য সময় ভিডিওটা রেডি করে রাখি, আজকে আর রাখা হয়নি। তো গতকাল এত বৃষ্টি হয়েছে যে ভয়েস দিয়ে রেখেও কোনো লাভ হতো না, এত শব্দ। তো সকালবেলা রুটি আর আলু ভাজা করেছি। মেয়ের পরীক্ষা শুরু হলো, এই যেখানে প্র্যাকটিস করে যাচ্ছে এখনও। আর ওখানে বৃষ্টি থামার অপেক্ষায় মেয়ের বাবা নিয়ে যাবে স্কুলে। আর কড়াটা দেখো কতটা পুড়েছে। কড়ার থেকে ওই যে দেখলে থালায় রুটি সাজিয়েছি, রুটিটা থালায় নিয়ে আর আলু ভাজাটা কড়ার থেকে তুলেই দিয়েছে। আর তলায় যে গ্যাস জ্বলছে আমার হুড়োহুড়িতে খেয়াল নেই, কতবার ভিজতে হয়েছে সকাল থেকে এসে কি বলবো। আর রান্না করছি হচ্ছে ধোকা। তো ধোকার মিশ্রণটা ভিজিয়ে রেখেছি নুন একটু মিষ্টি দিয়ে আর 1 কাপ মতন জল দিয়ে। আর আলু ভাজার যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম, আলুটাকে ভিজে রাখলাম। আর এখানে আমার কর্তামশাই দেখো, উনিও ভিজছে আমিও ভিজছি, কিছু করার নেই। মেয়েকে স্কুলে দিয়ে আসলো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে। 11টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, জানো বৃষ্টি থামারই নাম নেই। মেয়েটাকে কি কষ্ট করে কত কিছু দিয়ে মুড়িয়ে টুড়িয়ে তারপর নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে আমি হুড়োহুড়ি করছি, বেশি রান্না করব না, ওর বাবা চলে যাবে তো ডিউটিতে, আমি যাব আনতে মেয়েকে, আর ছেলে আসবে খেতে। তো ওই মিশ্রণটা কড়ার মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, ওটাকে তো ঠান্ডা করতে হবে, কাটতে হবে। আর এই দেখো কেটে নিলাম। আর কড়াটা দেখো মেজে নিয়ে এসেছি। ওই কালো পোড়া কড়াতে একদম রান্না করতে ভালো লাগে না, আর বিরক্ত লাগে। খাওয়া দাওয়ার বাসন যদি পরিষ্কার না হয় খুবই খারাপ লাগে। এমনিতেই আমার এই যে রান্নার এই জায়গাটা, এইটুকু দেয়ালটা একটুখানি কালো মতন, তাই আমার কি অস্বস্তি করে। যতদিন না আবার রান্নাঘরটা করতে পারছি আমার শান্তি নেই। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। তো দেখো ধোকাটাকে পিস পিস করে কেটে নিয়েছিলাম, ওটাকে ভেজে নিচ্ছি তেলে। আর এখানে ফোড়নে দিয়েছি, ফোড়ন কিছুই দিইনি, কেন বলো তো, তেজপাতাগুলো ছিল ঘরে, ড্যাম্প পড়ে না কালো কালো মতন হয়ে গেছে বর্ষার জন্য। তো ওগুলো আর দিইনি, ওই জন্য ফোড়নে আমি নতুন করে আনা হবে। ওই টমেটো দিয়েছি, জিরে বাটা, আদা বাটা, একটু ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি, এই তো, আর কিছু না। দিয়ে ভালো করে মশলাটাকে রেডি করে নিয়ে আলুটাকে দিয়ে কষে জল দিলাম। বেশি পাতলা করব না, আর একবেলাই হবে। রাতে হচ্ছে তরকা রুটির আয়োজন করা হয়েছে। তরকার ডালটা ভিজিয়েও রাখা হয়েছিল, বলা হয়নি। আর তরকা করেছিলাম, ভিডিও করেছি, কিন্তু সেটা বড় হয়ে যাবে বলে ভিডিও দিতে ইচ্ছা করলো না। তো দেখো তরকার আলু সেদ্ধ হয়ে গেছে, তরকা বলছি সরি, ধোকা, ধোকাটা দিয়ে দিলাম। তো ফুটে গেলে পরে নামালাম। আর করলাম হচ্ছে ডিমের অমলেট। এবার ছেলে আর ছেলের বাবা খাবে, তার জন্য অমলেট করলাম। আর আমাদেরটা সেদ্ধ বসালাম, কেন ঠান্ডা অমলেটটা ভালো লাগে না খেতে। আর মেয়েকে নিয়ে এসে আবার কি ইচ্ছে করবে করতে, মেয়ে তো সেদ্ধ খাবে। তো করলাম একটু পটল ভাজা, ডিমের অমলেট আর ধোকা। যাই হোক, ওদের ছেলে খেয়ে গেল, ছেলের বাবা খেয়ে বেরিয়ে গেল। আর এই যে আমি রেডি হচ্ছি, ছাতা নিয়ে আবার ভিজতে হবে, মুষলধারায় বৃষ্টি। চলে আসলাম স্কুলে চত্বরে অনেক দিন পর। তো এখানেই মেয়ের স্কুলে, যে পুরো গেরুয়া রঙটা, পুরো যতটা এরিয়া যা দেখা যাবে সব গেরুয়া, এরকম অনেক বড় এলাকা। তো যাই হোক, এখানে দেখো মেয়ে আবার রেডি হচ্ছে, বিকেলবেলা পড়তে যাবে, তখন একটু থেমেছিল বৃষ্টি। তারপরে তো আর এক কীর্তি ঘটেছে, যেতে না যেতেই পেয়ে গেছে মেয়ের পটি। আমাকে আবার ছুটতে হয়েছে বৃষ্টির জন্য, বাড়ি আসতে পারি।